প্রিয় শিক্ষার্থী, আজ আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 4.3 অনুশীলনীর সূচক ও লগারিদম অঙ্ক নিয়ে আলোকপাত করব। আলোকপাতের বিষয় হবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ। কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে দেখাও। এই বৈজ্ঞানিক রূপে আমরা সহজেই কিভাবে প্রকাশ করতে পারি সেই টেকনিক আমরা আজকে অঙ্কের মধ্যে দেখব। প্রিয় শিক্ষার্থী, অনুশীলনী 4.3-এর 11 নম্বর অঙ্ক বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। ক নাম্বার 6530, খ নাম্বার 60.831, ক নাম্বার 0.000245 এই অঙ্কগুলো আছে। আমরা এই অঙ্কগুলোর ধারাবাহিক সমাধান করে দেখাবো। অঙ্ক শুরুর আগে আমাদের কিছু শর্ত আছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে, সেই শর্তগুলো সম্পর্কে আমরা জানব। আমাদের বৈজ্ঞানিক রূপে প্রকাশ আমরা যেমন এখানে সংখ্যা আছে পূর্ণ সংখ্যা 6530, দশমিক সংখ্যা নয়, মানে দশমিক নাই, এটি নির্ণয় করার যে পদ্ধতি। আবার 60 যেমন 60.831, এটা দশমিক যুক্ত সংখ্যা, এটি নির্ণয় করার পদ্ধতি অন্যরকম। তাহলে আমরা আজ প্রথম ক নাম্বার যে প্রশ্নটি আছে, যদি সেটা দশমিক ছাড়া প্রশ্ন থাকে অথবা দশমিক যুক্ত প্রশ্নও থাকে, আমার বৈজ্ঞানিকভাবে প্রকাশ করার প্রথম শর্ত হলো প্রথম আমাকে একটা সংখ্যার পরেই দশমিক নিয়ে আসতে হবে। তার মানে আমার পূর্ণকটা হবে এক সংখ্যা, পূর্ণকটা হবে এক সংখ্যা, পূর্ণটা কি সংখ্যা হবে? একটি সংখ্যা। এর শর্ত হবে পূর্ণকটা হবে 1 থেকে, মানে 0 থেকে বড় হতে হবে। দশমিকের বাম পাশে যেটা থাকবে পূর্ণ সংখ্যা, সেটি হতে হবে 1 থেকে, মানে 0 থেকে বড়, আবার 9 থেকে ছোট। 0 থেকে বড়, 9 থেকে ছোট। আবার 9-এর বড় হওয়া যাবে না। যে পূর্ণ মানে প্রথম আমি অঙ্কটা নিব দশমিকের আগে, সেটি 1 থেকে শুরু হতে হবে, মানে 0 থেকে বড় হতে হবে, 9 থেকে ছোট হতে হবে। যেমন বৈজ্ঞানিক আমরা যদি এই যে শর্তটা এইভাবে থাকবে, ধরো 1 থেকে বড় হতে হবে, আবার 9 থেকে ছোট হতে হবে। আমরা বৈজ্ঞানিক যে সংখ্যাটা পূর্ণ করব সেটা যদি আমরা এ ধরি, মানে পূর্ণকটা এ ধরি, তাহলে এই পূর্ণকটা কি 1 থেকে বড় হতে হবে, 1 থেকে না, 0 থেকে বড় হতে হবে, আবার 9 থেকে ছোট হতে হবে। তাহলে প্রথম শর্ত কি জানলাম? যে পূর্ণকটা আমরা ধরবো প্রথম, সেটি 0 থেকে বড় হতে হবে, 9 থেকে ছোট হতে হবে। তাহলে 0 থেকে বড় এবং 9 থেকে ছোট সংখ্যাটা কি 2 সংখ্যাযুক্ত হবে? কখনোই না, সেটি একটি সংখ্যা হতে হবে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত একটি সংখ্যা হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্কটা শুরু করতে পারি। যেমন ক নাম্বার সমাধান। আমরা ক নাম্বার যদি সমাধান করি, আমার আছে কত? 6.530, 6 পয়েন্ট না, এটা আছে 6530। এই সংখ্যাটা ক নাম্বার আমার প্রশ্নে আছে। এটাকে আমি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে আরেকটি শর্ত হলো 10 ভিত্তিক হতে হবে। 10 ভিত্তিক লগ আনতে হবে, লগ আমরা 10 ভিত্তিক হতে হবে। তাহলে 6530,
এটার মানে এটার যদি দশমিক নেই, এই সংখ্যা দশমিকযুক্ত সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা, টোটালটাই পূর্ণ সংখ্যা, দশমিকযুক্ত সংখ্যা নয়, এরকম যদি সংখ্যা থাকে তাহলে যে পদ্ধতি আমরা বৈজ্ঞানিক প্রকাশ করব সেটা হলো আমরা প্রথম সংখ্যার পরে একটা দশমিক বসাই দিব। প্রথম সংখ্যা কি আছে? 6, 6-এর পরে একটা দশমিক আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, ওই যে পূর্ণ সংখ্যাটা কী হতে হবে? 0 থেকে বড় আবার 9 থেকে ছোট, তাই হয়েছে। প্রথম সংখ্যার পরে আমরা দশমিক বসাই দেব। এরপরে এই যে দশমিক বসালাম, দশমিকের জন্য আমরা একটা 1 নেব। আমরা কি নেব? 1 নেব। সরি, আমরা দশমিক পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আগে লিখে নিই। 5, 3, 0, মানে আমরা প্রথম সংখ্যার পরে দশমিক দিলাম, এরপর 5, 3, 0 লিখলাম, গুণন দিলাম। এই যে আমরা দশমিক লিখলাম, দশমিক একটা 1 নেব। এবার দশমিকের কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 3টা 0 দিয়ে দেব। 1, 2, 3। প্রিয় শিক্ষার্থী, আমরা দশমিক যুক্ত ছাড়া সংখ্যার বৈজ্ঞানিক প্রকাশ করতে বললে আমরা প্রথম সংখ্যার পরে, মানে একটা সংখ্যার পরেই দশমিক দিয়ে দিব, তারপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখব, এরপর গুণন। এই দশমিকের জন্য একটা 1 নিব, মানে 1 নিব, আর দশমিক পরে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 3টা 0 নিব। এবার পরের লাইন আমরা করতে পারি 6.530 গুণন 1000। এই যে আমরা 1000কে যদি 10 ভিত্তিক করি, 10-এর উপরে পাওয়ার কত করলে 1000 হয়? 10-এর উপরে পাওয়ার 3 করলেই 1000 হয়, মানে 3টা 10, 10 গুণন 10 গুণন 10, 10 10-এ 100, 10 100, 1000। এটি আমাদের বৈজ্ঞানিক প্রকাশ করা হয়ে গেছে। আমরা যদি খ নম্বর সমাধান দেখি, সমাধান খ নম্বর প্রশ্নটা হলো এটা দশমিক যুক্ত সংখ্যা, এটি দশমিক যুক্ত সংখ্যা। এটি করার নিয়ম আবার একটু ভিন্ন আছে, সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের এটা করতে হবে কি, ওই যে নিয়মটা একটি সংখ্যার পরে আমাদের দশমিক বসাতে হবে। তাহলে প্রথম 6 আছে, আমরা 6-এর পরে কি করলাম? দশমিক বসিয়ে দিলাম। 6-এর পরে আমরা দশমিক বসিয়ে দিলাম। বসানোর পরে আমাদের আর যে সংখ্যাগুলো থাকলো সেগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে লিখে দিতে হবে। সেগুলো আমরা ধারাবাহিকভাবে লিখে দেবো। কী কী থাকলো? 6-এর পরে কি 0 আছে, তারপরে কি আছে 8, তারপরে 3, 1, 3, 1। এরপর কি করব? আমরা গুণ দেব। গুণ দেওয়ার পর ওই যে বৈজ্ঞানিক রূপ মানেই 10 ভিত্তিক হতে হবে, আমরা 10 লিখব। লেখার পর এবার আমরা দেখব দশমিকটা আমাদের আগে যেখানে ছিল, মানে অঙ্ক যেটা আছে সেটার যেখানে দশমিক ছিল সেই দশমিক কি বাম দিকে সরেছে না ডান দিকে গেছে। যদি বাম দিকে আসে তাহলে আমার এখানে পাওয়ারটা হবে প্লাস, আর যদি ডান দিকে দশমিক যায় আমার পাওয়ারটা হবে মাইনাস। তাহলে বাম দিকে আসছে, এই যে দশমিক ছিল 2 সংখ্যা পরে, আমি নিয়ে আসছি 1 সংখ্যা পরে, তাহলে দশমিক এদিকে আসছে। কয় সংখ্যা এদিকে আসছে? 1 সংখ্যা। তাহলে আমরা পাওয়ার 1 লিখে দেব। এই যে মানে 0-র এই পাশেই আসে দশমিক হয়েছে, তাহলে 6-এর পরেই, তার মানে 1 সংখ্যা এই বাম দিকে আসছে, এজন্য পাওয়ার 1 হয়েছে। এটাই আমাদের আনসার, মানে এটাই
বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা হয়ে গেছে। এবার আমরা গ নাম্বার সমাধান করে দেখি। জিরো পয়েন্ট 0.00245। প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি, এটাও দশমিক যুক্ত সংখ্যা। এর আগে যেভাবে করলাম সেভাবেই হবে, শুধু আমরা দেখব দশমিকটা বাম দিকে আসতেছে না ডান দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথম এক সংখ্যার পরে দশমিক দেব। তবে ওই যে শর্ত আছে, শূন্য থেকে বড় হতে হবে, নয় থেকে ছোট হতে হবে। এগুলো সবগুলি তো শূন্য, এগুলোর পরে তো আমি দশমিক বসাতে পারি না, আমাকে 2 নিতে হবে, 2-র পরে দশমিক বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী, মানে শূন্য থেকে বড় হতে হবে পূর্ণকটা, তাহলে 2, আমি 2-র পরে কি করব, দশমিক বসাবো। বসানোর পর বাদ বাকি 2-র পরে কি আছে, 4, 5। এবার আমি গুণ দিব, গুণ দিয়ে 10 দিলাম, 10 ভিত্তিক বৈজ্ঞানিক রূপ। এবার দশমিকটা আমার বাম দিকে আসছে না ডান দিকে নিয়ে গেছি, অবশ্যই দশমিকটা ডান দিকে গেছে। কয় সংখ্যা পড়ে গেছে, 1, 2, 3, 4 সংখ্যা। তাহলে আমি আগেই বলেছি, দশমিক যদি ডান দিকে যায় তাহলে পাওয়ারটা হবে মাইনাস কত হবে, 4 হবে। যে কয় সংখ্যা পড়ে গেছে, 1, 2, 3, 4, মানে 2-এর পরে গেছে 4 সংখ্যা, তাহলে -4। এটাই আমার অঙ্ক হয়ে গেছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা। প্রিয় শিক্ষার্থী, আমি আশা রাখবো তোমরা অঙ্কটি মনোযোগ সহকারে দেখছো এবং বুঝতেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাবে, আর বুঝে থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা যদি করে দেখি, ঘ নাম্বার আছে 3, 7, 5, 0, 0, 0, 0, 0। আমরা কি করব, সমাধান লিখব। ঘ নাম্বার আমরা এখানে দিব, উপরেরটা আমার আছে। আচ্ছা, সরি, আমি এটা সমাধানের পরে লিখতে পারি। সমাধান যদি আমি করি, যেমন আছে কি 3, 7, 5, 5টা শূন্য আছে। ওই দশমিক আমার এক সংখ্যা পরেই দিব, 3 পরেই দিলাম। এরপর কি আছে, 7, 5, 0, 0, 0, 0, 0। এগুলো 0 আমাকে না দিলেও হবে। আমরা জানি দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে পূর্ণ সংখ্যা, সেগুলো আমরা লিখবো। লেখার পরে যতগুলো শূন্য থাকে না দিলেও মান একই থাকবে। এগুলো যদি আমি নাও দেই তাও হবে, আবার দিলেও হবে। আমি যদি এগুলো কেটে দেই, দিলাম না, তাও হবে। গুণন 10, যেহেতু এটা দশমিক যুক্ত ছাড়া, তাহলে আমরা এই যে কী করলাম, ওই যে প্রথম ক নাম্বারের নিয়মে আমি পয়েন্টের জন্য একটা 1 নিলাম। এরপরে কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা শূন্য নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা শূন্য নিলাম। তাইলে আমাকে থাকলো 3.75 গুণন তার 10-এর উপরে কত হবে, 1, 2, 3, 4, 5, 6, 10 তো নিছি। 10-এর উপরে পাওয়ার হলো কয়টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা শূন্য। তাহলে পাওয়ার 7। প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো এটি আনসার। আমি উমো নাম্বারটা দেখাই।
সমাধান আছে কত 0.00000014। এটাকে আমরা কি করব, এই যে পূর্ণ সংখ্যাটা 1 পরে একটা দশমিক দিয়ে দিব, এরপরে কি আছে 4 লিখলাম, গুণন 10 নিলাম। আমার দশমিক, যেহেতু দশমিক যুক্ত সংখ্যা, তাহলে দশমিকটা আমার ডান দিকে গেছে, তাহলে পাওয়ারটা হবে কি বিয়োগ। কত কত ঘর পড়ে গেছে, 1 2 3 4 5 6 7, তাহলে -7। এটি আনসার। প্রিয় শিক্ষার্থী, আশা করব তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি একটু উপকৃত হও আমার ভিডিও দেখে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবে, কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। ধন্যবাদ।